দাবিতে আন্দোলন করেই যাচ্ছি। আমরা এই বছরের 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ের 11টি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। সেই জমায়েতের মাধ্যমে রংপুরের 2 কোটি মানুষ উচ্চারিত করেছিল অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে বলছে যে কাজ শুরু হবে, কখন শুরু হবে, কিভাবে শুরু হবে, এটা আমাদের কাছে এখনো স্পষ্ট করা হয়নি। সেজন্য আমরা বাধ্য হয়ে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। আজকে 5 জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তারপর আগামী 9 তারিখে প্রত্যেকটি উপজেলায় গণমিছিল এবং সমাবেশ হবে। 16 তারিখে তিস্তার অববাহিকা 130 কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে। এরপরও যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয় তাহলে আমরা আরও লাগাতার কর্মসূচি দিব। প্রয়োজন হলে আমরা বৃহত্তর রংপুরকে অচল করে দিতে বাধ্য হব। জানুয়ারিতে তো নির্বাচনী প্রাক্কাল, তখন তফসিল ঘোষণা হয়ে যাবে। অনেক ধরনের জটিলতা তৈরি হয়ে যেতে পারে। যদি তারা যে আমাদের আভ্যন্তরীণ অর্থ থেকে যে টাকা দিয়ে কাজ শুরু হওয়ার কথা সেটা দিয়ে তো কাজ শুরু করতে পারে।